হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে কোনো জব করে দেখাবো না। আজকে আমি তোমাদের মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট বিষয় লাগে, সেটার ব্যাপারে আমি তোমাদের আজকে বলবো। ওকে, মাইক্রো ওয়ার্কার্সে যারা নতুন তাদের কাছে ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তো তোমরা একটু দেখো। ওকে। আহ, এখানে আমরা অনেক জবই করি। সেই জবগুলোর ক্ষেত্রে প্রুফের জন্য বলা থাকে যে স্ক্রিনশট দিতে হবে। আমি যে জবটা সাকসেসফুলি করতে পেরেছি সেটার একটা স্ক্রিনশট আমাকে দিতে বলা হয়, আমাদেরকে দিতে বলা হয়। কিন্তু অনেক সময় এটা হয় যে আমরা স্ক্রিনশট অ্যাটাচ করার জায়গা পাই না, মানে প্রুফ ফাইলটা অ্যাটাচ করার জায়গা এখানে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের স্ক্রিনশটের লিংক বানিয়ে তারপর জবটা কমপ্লিট করতে হয়। ওকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম স্ক্রিনশটের লিংক লাগে। এই যে এই যে এগুলো এগুলো হচ্ছে তোমার স্ক্রিনশটটা সরাসরি অ্যাটাচ করা হয়, কিন্তু কিছু কিছু জবের ক্ষেত্রে এইগুলো অ্যাটাচ করার জায়গা থাকে না, তো সেক্ষেত্রে স্ক্রিনশটের লিঙ্কটা বানিয়ে তারপর জবটা কমপ্লিট করতে হয়। যেমন এই যে এই জবটার ক্ষেত্রে, এই জবটাতে এটা হচ্ছে স্ক্রিনশট দেওয়া দিতে বলা ছিল, বাট স্ক্রিনশটটা অ্যাটাচ করার জায়গা ছিল না, তো আমি এটার লিঙ্ক বানিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের এটাই দেখাবো যে এই যে আমি স্ক্রিনশটের লিঙ্কটা বানিয়েছি, এটা আমি কিভাবে বানিয়েছি। যারা মাইক্রো ওয়ার্কার্সে নতুন তাদের কাছে হয়তো এটা একটু প্রবলেমের হতে পারে যে কিভাবে মাইক্রো ওয়ার্কার্সের জবের ক্ষেত্রে লিঙ্কটা বানাবো। তো সেক্ষেত্রে তোমরা আহ গুগলে বা ক্রোমে যাবে, সেখানে গিয়ে তোমরা টাইপ করবে pasteboard.co। ওকে, PASTEBOARD.co, .com নয় কিন্তু। ওকে, pasteboard.co, এটা হচ্ছে pasteboard.co। ওকে, তো মোবাইলে যখন তোমরা করবে, মোবাইলে এই স্ক্রিনশটের লিংক বানানোর জন্য তোমাদের তোমাদের এইটাতে ক্লিক করবে, ঠিক আছে। এটার ভেতরে একটা ক্লিক করতে হবে, আর যদি কেউ ডেস্কটপে করো তো সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে। তার আগে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। ধরো এটার মোবাইলে হলে এটা স্ক্রিনশট নিয়ে নিলে, আমি ডেস্কটপে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। ওকে, তো দেন পেস্ট বোর্ডে যাবে। মোবাইলে হলে এটাতে ক্লিক করবে, ডেস্কটপে হলে সিলেক্ট ইমেজে ক্লিক করবে। দেন ফটোটা সিলেক্ট করবে। আচ্ছা, মোবাইলে হলে আহ, সরাসরি ব্রাউজার থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। দেন এই যে এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে নেবে, এটাই হয়ে যায় স্ক্রিনশট লিঙ্ক। ওকে, এখানে কিছু লিখতে হবে না, কোনো টাইটেল লেখার দরকার নেই, কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, শুধু লিঙ্কটা এটা কপি করে নিলেই হয়ে যায়। ওকে, দেখো এই যে। ওকে, তো এরকম ভাবে স্ক্রিনশটের লিংক বানাতে হয়।
আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে অনেক জব আসে যেগুলো হচ্ছে ইউটিউবের হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি সেগুলো 14 সেন্টের জবগুলো হয়। তো সেখানে মেনশন করা থাকে যে gezo.com থেকে লিংক বানাতে হবে স্ক্রিনশট নিয়ে, দেন প্রুফ সাবমিট করতে হবে। তো অনেকে হচ্ছে gezo.com দেখে জবগুলো করে না, তো তারাও কিন্তু পেস্ট বোর্ড দিয়েই লিংক বানিয়ে জবটা সাবমিট করতে পারো। ওকে, কারণ আমি পেস্ট বোর্ড দিয়ে লিংক বানিয়ে জবটা সাবমিট করি এবং আমি কিন্তু পেমেন্টও পাই। তো তোমরা এইভাবে স্ক্রিনশটের লিংক বানাতে পারো। আচ্ছা, এছাড়াও তোমাদের যদি আরো কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের হেল্প করব। ওকে, চলো ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং।